হে গাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ গেস করো আমি কোথায় যাচ্ছি। ইয়েস, তো আজকে ছিল আমাদের রিসেপশন ডে, যেটা আমি ভিডিও ছেড়েছিলাম। যে বিয়ের পার্টিতে আমি গিয়েছিলাম, এখানে তার রিসেপশন ডে ছিল। আর এটা একটা স্মল উইকেন্ড ট্যুরের থেকে কিচ্ছু কম ছিল না। জাস্ট তোমরা বাইরের ভিউটা দেখো, বুঝতেই পারবে। আমরা যাচ্ছিলাম আসানসোল, আর এতদিন পরে এরকম একটা মানে ফুল উইকেন্ড ট্রিপ আমি পেয়েছি। যদিও আমাকে সকালবেলা উঠে কাজ করতে হয়েছিল, আমাকে সকাল 6টার সময় উঠে অফিস করতে হচ্ছে, কারণ আমি পুরো লিভ পাইনি। আর তারপর যখন আমি ফাইনালি উইন্ডো সিট পেলাম, যেটা আমাকে আমার বরের সাথে ঝগড়া করে আমাকে নিতে হয়েছিল, যার জন্য আমার পাশেও বসেনি বাই দ্য ওয়ে, বাট হু কেয়ার্স। আমি বাইরে এত সুন্দর একটা ভিউ পেয়েছি, আমার কানে ছিল হেডফোন, আমি তাতে শুনছিলাম 90s-এর রোমান্টিক গান, বাইরে এত সুন্দর ভিউ। হ্যাঁ, আমার আর কি চাই। তো মাঝখানে আমরা একটা স্মল হল্ট নিয়েছিলাম, এই যে ল্যাংচা নিকেতন। এখানে গিয়ে আমরা একটা স্ন্যাক্স টাইপ এটা সেরে ফেলেছিলাম, কারণ আমার খুব খিদেও পেয়েছিল। ভয়তে আমি সকাল থেকে কিছু খাইও নি, এতটা দূরে যাব বলে। তো আমি নিয়েছিলাম ধোসা, আর আমার বর নিয়েছিল দই বড়া। শ্বশুর শাশুড়ি নিয়েছিল, না শাশুড়ি আমার নিয়েছিল হচ্ছে ধোসা, আর শ্বশুর নিয়েছিল ইডলি। ইয়েস। তো তারপর এইসব খেয়ে, চা খেয়ে, যে চাটা আমার বরের ভালো লাগেনি কারণ দুধ চিনি চা ছিল, তো আমার তো দারুণ লেগেছিল। স্পেশালি আমার বাইরের চা হেভি লাগে, আমার বাইরের চা। তো সেটা আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে আমি জানি না কার সাথে এত বক বক করছিলাম, বাট চা খেতে আমার খুব টাইম লাগে। তোমরা সবাই জানো যে আমি এত তাড়াতাড়ি চা খেতে পারি না, আমাকে এত তাড়াতাড়ি চাটা খেতে হয়েছিল। ঠিক আছে, তারপর কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে আমরা আবার উঠে পড়েছিলাম বাসে। আর এখন একটু রোদটা একটু ধরেছে, একদম পুরো আফটারনুন টাইম ছিল, তো আমার মুখে প্রচুর রোদ পড়ছিল। অ্যান্ড দিস ইজ মাই মোস্ট ফেভারিট পার্ট, দ্য সানসেট। তোমরা জাস্ট ভিউটা দেখো। এই ভিউটা আমি আলাদা করে আপলোড করেছিলাম, যে মানে কানে শুধু হেডফোন থাকবে, স্লো সং চলবে, আইস ক্লোজ, মানে এরকম একটা ফিলিং ভাবা যায় না। তো এখন রাত হয়ে গেছিল, আমরা এখন অব্দি পৌঁছাতে পারিনি। আমার নিচে তোমরা টাইমটা দেখতে পাবে, এখন 6টা 7 বেজে গেছিল, আমরা পৌঁছাতে পারিনি। পৌঁছেছি আমরা প্রায় 7:30টার পর। তা আমি ড্রেস করে নিয়েছিলাম। আমি মেকআপ বাড়ি থেকেই করে গেছিলাম, কারণ ওখানে আমি বুঝতে পারছিলাম না মেকআপ করার টাইম পাবো কিনা। তারপর কনেযাত্রীর জন্য এসেছিল ফিশ ফ্রাই, তার সাথে কফি আর মিষ্টি। মিষ্টি আমি খাইনি। সব কিছু খেয়ে রেডি হয়ে, দিস ইজ মাই রিসেপশন লুক। আমি খুব বেশি সিরিয়াসলি কিছু করতে পারিনি, ফেসে একটা টায়ার্ডনেসও ছিল।